চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে প্রায় মারামারির ঘটনার সামনে আসে, কিন্তু এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাসপাতালে ঘটল উল্টো পুরাণ। চিকিৎসক ও নার্সের মারামারির ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। উল্লেখ্য, গত শনিবার রেণুকা খাতুন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে। এরপরই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় হাসপাতালের অন্যান্য নার্সেরা। জানা গিয়েছে, গত শনিবার হাসপাতালে হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ারের ইউনিটে ডিউটিতে ছিলেন শিল্পী দাস নামে এক নার্স। এরপর সেই ইউনিটে রেণুকা খাতুন নামে চিকিৎসক জুতো পরে ঢুকে পড়েন। সেই সময় ওই নার্স রেণুকা খাতুন নামে চিকিৎসককে জুতো খুলে ভেতরে প্রবেশ করার জন্য বলেন। তারপর দুজনের মধ্যে শুরু হয় তুমুল বচসা চলাকালীন আচমকা শিল্পী দাস নামে ওই নার্সের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এরপর ঘটনার খবর জানাজানি হতে ক্ষোভে পেটে পড়ে হাসপাতালে থাকা অন্যান্য নার্সরা। যেহেতু হাসপাতালে সুপার ছুটিতে থাকায় সরাসরি অভিযোগ করতে পারেননি, সোমবার হাসপাতাল সুপার সুরাজ সিনহা হাসপাতালে আসলে সমস্ত নার্সেরা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল সুপারের দপ্তরের সামনে চাপা উত্তেজনা শুরু হয়। শেষমেশ অভিযুক্ত চিকিৎসক ওই নার্সের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কাজে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিকদের সামনে কিছুই বলতে চাননি হাসপাতালের সুপার সুরাজ সিনহা। শনিবার দিন আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছে। একজন ডক্টর রেণুকা খাতুন আমাদের এক অন ডিউটি নার্সিং স্টাফকে একটা মিসবিহেভ করেছিল। সেটা বলেছিল, প্রথম হচ্ছে উনি আমাদের এসডির কিছু নিয়ম আছে, সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলি। সেই গাইডলাইনগুলো মেনে চলি দেখেই আমাদের পেশেন্টগুলো ভালো করে কিওর হয়ে বাড়িতে যান। তো সেই গাইডলাইন অনুযায়ী অন ডিউটি স্টাফ বলেছিলেন, ম্যাম আপনি বাইরে স্লিপারটা খুলে আসুন। উনি স্লিপার পরে সব জায়গায় ঘোরেন। তো বলাতে বলছে যে আপনার কি? বলছে আমার কিছু নয়, এসডির গাইডলাইন অনুযায়ী বলছে আপনি বাইরে ওটা ছেড়ে আসুন। তখন উনি বললেন যে তোমার বাবা মার কি? তখন বললো আপনি আমাকে বাবা মা তুলেন কেন? এই অহেতুক একটা ছোট বড় কথা হতে হতে আমাদের ম্যাডাম ডক্টর রেণুকা খাতুন ওনাকে মেরে দেন। মেরে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এনএস ম্যাডাম তখন এসে পৌঁছাননি। তারপরে আসার পর জানানো হয় এনএস ম্যাডাম ওনার ওই অবস্থা দেখে ওকে টিসিউতে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পর আমরা এসে বলি, সুপারের ঘরে আমরা আসি। তখন আমাদের সুপারিনটেনডেন্ট ছিলেন না, ছুটিতে ছিলেন। তার হয়ে কাজ করছিলেন ডক্টর অরিন্দম ঘোষ। উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে উনি 2 দিন ছুটিতে থাকবে, আর এই মুহূর্তে আপনারা একটু পেন ডাউন করবেন না। আমরা চেয়েছিলাম পেন ডাউন করতে, আর এই একটা প্রতিহার করতে যে কেন এই কাজটা করলেন। তখন উনি বললেন যে একটু ধৈর্য ধরুন, স্যার তো নেই, উনি আসুক তারপরে করুন। তারপরে উনি ব্যাপারটা ঠিকই চলছিল, ভালোই চলছিল। কিন্তু ইতিমধ্যে রেণুকাদি যেভাবে উঠতে বসতে ওনাকে কিন্তু বলা হয়েছিল উনি ঢুকবেন না ভেতরে এসডিওর মধ্যে, উনি ঢুকছেন যাকে তাকে অহেতুক কথা বলছে। এতে কিন্তু আমরা প্রচণ্ডই ক্ষিপ্ত হচ্ছি, কিন্তু ক্ষিপ্তটা প্রকাশ করতে পারছি না, যেহেতু আমাদের একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছেন 2 দিন ধৈর্য ধরুন, সুপার আসুক। তো আজকে স্যার এসছেন আমাদের স্যারের কাছে স্যার আমাদেরকে টাইম দিয়েছিল 2টোয়, কিন্তু এত তো ধৈর্য ধরা যায় না। তো ওই জন্য ধৈর্য অপেক্ষা করে আমরা এসেছিলাম স্যারের কাছে। স্যারকে আমাদের প্রতিশ্রুতি কথা বললাম যে এই কথা বলেছিলেন উনি, সেই জন্য আমরা ধৈর্য ধরেছিলাম। আজকে আমরা এসছি, এটা কি সুরাহা করবেন। স্যার সব শুনলেন। শোনার পর স্যার বললেন যে উনি তো এরকম জানিনি। তখন তাহলে বললাম, স্যার তাহলে কি আপনি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন? আপনি যখন জানেনই উনি এরকম, তাহলে কি আপনি চেয়েছিলেন এই শেষ পর্যায়টা দেখার জন্য যে ডাক্তার নার্সিং স্টাফকে মারবে? তার জন্য কি ওনাকে রেখেছিলেন? আপনি যখন জানতেনই তাহলে কোনো নেননি কেন? এরকম বিগত দিনে বহুত ঘটনা ঘটেছেন। এটা করছে যে ম্যাডাম রেণুকাদিকে আপনি কি এটা অন্যায় করেছেন না ঠিক করেছেন? অনেকবার ওনাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু উনি একটাই জবাব দিয়েছে, ঠিক করেছি। এতে আমাদের স্টাফরা একটু উত্তেজিত হবেই, স্বাভাবিক। এই মার খাওয়ার পরে আবার এই একটা ঘটনা উনি বলছেন স্যারের সামনে। সব কিছু করার পরে উনি কিছুতেই কিছু বলেন না। অনেকক্ষণ পর উনি বললেন ঠিক আছে, হাত জোর করে ক্ষমা চাইছি। তখন আমরা বললাম দেখুন আমাদের তো মারেননি, যাকে মেরেছেন তার কাছেই ক্ষমা চাইবেন। তো স্যারকে আমরা এটাই বললাম, স্যার এটা নিয়ে একটা বোর্ড বসাবে। স্যারকে বলা হলো যেন স্যার আমরা থাকি সেই এতে। স্যার বললেন ম্যাডাম যদি মনে করেন তাহলে আপনাদেরকে রাখবেন। স্যার এটুকুই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মুহূর্তে উনি ডিউটি করবেন না, উনি যতক্ষণ বাড়িতে না যান স্যারের
রুমে অর্থাৎ স্যারের চেম্বারে উনি রেণুকাজি থাকবে। গীতশ্রী ঘোষ। ইসলামপুর মহকুমা হাসপাতালে একজন ডাক্তার নার্সকে মেরেছে, সে বিষয়ে কি হয়েছে যদি একটু বলেন। একজন মহিলা ডাক্তার নার্সের গায়ে হাত দিয়েছে। তো নার্সরাও কর্মবিরতি করেছিল। পরবর্তীকালে সুপারের জন্য আমরা অপেক্ষা করে আছি। সুপার আসলেই বসে নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটা মিটিয়ে দেবে।